নমস্কার, আমি বায়োকেমিক ফিজিশিয়ান শ্রাবণী কবিরাজ নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার আলোচিত বিষয়ে আসার আগে আপনাদের প্রথমেই জানাই, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন। আজকের আলোচিত বিষয় হলো হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটি প্রত্যেকটা বাচ্চাদের এই ওয়েদারে লক্ষ্য করা যায়, বিশেষত 5 থেকে 10 বছরের বাচ্চাদের, যারা স্কুলে যায়, রোজই স্কুলে যেতে হয় যাদের, সেই সমস্ত বাচ্চারাদের হাতে, পায়ে এবং মুখের মধ্যে র্যাশ সৃষ্টি হয়। এই র্যাশগুলো ইচিং হয় এবং খুব ব্যথা হয়। এইটাকে ককস্যাকি ভাইরাস বলা হয়, কক্সাকি ভাইরাস বলা হয়। এই ভাইরাসের ফলে বাচ্চাদের মধ্যে দুর্বলতা লক্ষ্য করা যায়, ঘ্যানঘ্যানানি ভাব, গায়ের টেম্পারেচার হাই থাকে, ইচিং থাকে শরীরের মধ্যে এবং তাদের না খাওয়ার অনিচ্ছা প্রবণতা লক্ষ্য করা যায়। গলার ভেতরে ব্যথা থাকে, হাতের তালুতে, পায়ের তলায় ব্যথা করে, যার বাচ্চারা এতে হাঁটতে পারে না, শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে। এটি খুব সংক্রমকজনিত ভাইরাস। এটি একটি বাচ্চা থেকে একটি বাচ্চার মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এটি মেডিসিন হিসেবে প্রথমেই আমরা বলবো হোমিওপ্যাথি মেডিসিন রাস্ট্রাক্সের কথা। রাস্ট্রাক্স খুবই ভালো মেডিসিন এই সময় বাচ্চাদের জন্য। এই ওয়েদারটায় এই প্রবলেম হলে রাস্ট্রাক্স বাচ্চাদের হাফ কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে সেখান থেকে একবার দিলে 2-3 দিন দিতে হবে, সকালবেলা খালি পেটে, তাহলে খুব তাড়াতাড়ি এটি সেরে যেতে পারে। আর হলো ব্যথা যদি হয় তখন আপনারা ম্যাকফস বায়োকেমিক মেডিসিন ম্যাকফস সারাদিনে একবার উষ্ণ গরম জলের সাথে 2টো করে দানা দিলে ব্যথা, যে এই সময় যে ব্যথাটা হয়, এই ব্যথার হাত থেকে রেহাই পাওয়া যাবে। এছাড়া এই সময় বাচ্চাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, একটু লিকুইড হালকা খাওয়াবেন, যাতে তাদের খেতে কোনো প্রবলেম না হয়। কেন গলায় ব্যথা থাকে, মুখের মধ্যে হয়ে থাকে প্রচুর পরিমাণে, সেই কারণে তাদের খেতে অসুবিধা হয়। এই ক্ষেত্রে শরীরটা দুর্বলও হয়ে পড়ে, আর খাওয়া না খাওয়ালে শরীর এইটি সারতে খুবই সারতে প্রবলেম হয়ে যাবে, তাড়াতাড়ি সারবে না, বাচ্চারা আরও কষ্ট পাবে। সেই কারণে লিকুইড খাওয়াবেন, আর ফলের রস খাওয়াবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, উষ্ণ গরম জল খাওয়াবেন বারে বারে। আর হলো আপনারা যেখানে রাখবেন সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন, যাতে বাচ্চাটার থেকে অন্য কারোর এই প্রবলেমটি না হয়। আর যখন বাচ্চাকে ঘুম পাড়াবেন, মশারির মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন, যাতে কোনো মশা বা মাছি তার গায়ের উপরে না পড়তে পারে। এইগুলো খেয়াল রাখবেন। হালকা পাতলা খাওয়াবেন, হালকা পাতলা পোশাক পরাবেন, বাচ্চাদের খেয়াল রাখুন। আশা করি বাচ্চারা খুব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। নমস্কার। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন।